বাড়ির পাশের কৃষ্ণচূড়াটাকে যদি পিঙ্কি দিদি বলে ডাকি কেমন হয়? একটু এগোলে একটা শিরিঙ্গে বছর বিউনি শিউলি গাছ, ওকে যদি বাসন্তী মাসি বলি। চায়ের দোকানের গা ঘেঁষে ওঠা পলাশ গাছটাকে লালমোহনবাবু ডাকলে তুমি কি পাগল ভাববে? আসলে বরাবর দেখে আসছি, নামহীন হলে কোনো আবেগ থাকে না। পাড়ার খোড়া কালো কুকুরটাকে যারা ভুলু নামে চেনে তারাই তাকে বিস্কুট কিনে দেয়। গলিতে আগন্তুক কোনো ওলা বা বাইকের কাছে সে মূর্তিমান আপদ। গাছেদের আমরা গাছ বলেই চিনি। মোড়ের মাথার বড় অশ্বত্থ, বাজারের মাঝখানে দাঁড়িয়ে থাকা একলা রাধাচূড়া বা মর্নিকোয়াকে গিয়ে চেরা পাতা দেখে চেনা কাঞ্চন গাছটা, রোজ দেখা হকার বা ভিখিরির মতো রুটিনের মুখ চেনা শুধু। অনেক চেষ্টা করেও যেমন মনে করতে পারো না ভিখিরিটার কোন বা খোড়া বা হকারের ঠিক কিসের দোকান, তেমনি ওই গাছগুলোর কেউ ডাল কাটলে অথবা পাতার রং বদলালে মনে দাগ কাটে না। এবার ধরো ওই অসত্যের নাম মণিকাকু, রাধাচূড়াটার নাম সন্দীপ, আর কাঞ্চনকে তুমি রুনা বৌদি বলে ডাকো, তাহলে কি ওদের পাশ দিয়ে যাওয়ার সময় কেমন আছো বলতে দুদণ্ড দাঁড়াবে না? হয়তো তোমার বাগান করার শখ, বীজ থেকে বা চারা থেকে শীতকালে বড় হয় পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁধারা। বর্ষায় রং বেরঙের দোপাটি। ধরো স্কুলের বাচ্চাদের মতো ওদের এক একটা নাম থাকলো, আর তুমি সকালের জল দেওয়ার সময় রোল কল করতে থাকলে আত্রি, অরিত্র, সৌরদীপ, সঙ্গীতা। তাহলে কি তোমার শুধুই ফুলের জন্য অপেক্ষা থাকবে? তুমি কি দেখবে না আত্রি আজ একটু মুষড়ে পড়েছে, কিংবা সৌরদীপের কটা পাতায় পোকায় কটা দাগ? আরও তার চেয়েও বড় কথা, ঋতু শেষ হয়ে গেলে যখন ওরা বিদায় নেবে একে একে, তোমাকেও কি ভীষণ মন খারাপে ধরবে না? জানি পাগল ভাবছো, নিজের পক্ষে খ্যাপাটে তো বটেই। তোমরা গাছেদের বন্ধু বলো, সবুজ রক্ষার জন্য বৃক্ষরোপণ করো, শুধু নাম দিলে আপত্তি কেন গা? আসলে নাম দিলে তখন একরাশ দায়িত্ব এসে পড়ে। তখন তো গাছের ডাল কাটা নয়, লালমোহন বাবুর গায়ে হাত তুলেছে কেউ, কিংবা রুনা বৌদিকে কেউ অশ্লীল ইঙ্গিত করেছে। তুমি জানো এই ভরা শীত বাসন্তী মাসের তলায় বেশ কটা শিউলি পড়েছিল কাল। আমি কুড়াতে কুড়াতে আপন মনে ওর দিকে তাকিয়ে বললাম, থ্যাংক ইউ। কী জানি শুনলো কিনা কেউ, তবে ভুলোরে কিন্তু প্রবল ল্যাজ নাড়াচ্ছিল বন্ধ করে খেকুরে ঘেও। আর সেটা সেই বাসন্তীর দিকেই তাকিয়ে। বিশ্বাস না হয় কালকে এ পাড়া ঢুকে দেখে এসো গিয়ে।